হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি। আর দেখো বন্ধুরা, আমি সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর কয়েকটা দিন থেকে তো ব্লগই দিতে পারিনি বন্ধুরা। তো কিছু অসুবিধা ছিল, আমার প্রবলেম ছিল, তো সেই জন্য আমি ব্লগ দিতে পারিনি। তো এখন থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। যেমনি আমার পাশে ছিলে তেমনি আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা। তো দেখো, সকাল সকাল আমি উঠে ব্লগটা স্টার্ট মানে কাজও স্টার্ট। তো সকাল সকাল তো আমাদের তো রান্নাঘরের বারান্দা রান্নাঘরটা লিপতেই হবে, কারণ উনানে রান্না করি। আর উনানে বা গ্যাসে যেটাই বলো, সবসময় ধোয়া মোছা তো সবসময় করতেই হয়, কারণ খাওয়ার জিনিস থাকে সেখানে। আর রান্নাঘরটা হচ্ছে সব থেকে পরিষ্কার। তো চলো বন্ধুরা, তোমাদেরকে অনেক কিছু বললাম, তো কেউ কিছু মনে করো না বন্ধুরা। আর দেখো, সকাল সকাল কত এত বাসনপত্র, তো এগুলো আমি মাজবো, মেজে পরিষ্কার করব। আর এই যে আমি তো উনানে রান্না করি, তো সেই জন্য ছাই দিয়েই থালা বাসনগুলো মাজবো। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু থালা বাসন মেজে একবারে চান টান করে রেডি। তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চান করে আসলাম আর ক্যামেরাটা অন করে দিলাম। তো বন্ধুরা দেখো, একদম চুল ভেজা, তো সেই জন্য চুলগুলো আমি মুছে নিচ্ছি বন্ধুরা। আর কি বলবো বন্ধুরা, বলো, সংসারের আর মেয়েদের তো সকালবেলা যাবতীয় কাজ করে তো চান টান করতেই হয়। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, চিরুনিটা কেন দেখাচ্ছি বলো তো, চুল যে উঠছে সেই জন্য চুল ওঠাটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে কত চুল উঠে। কেন চুল উঠে বলো তো বন্ধুরা, আমার কিন্তু আগে না চুল উঠতো না। এখন যে এই যে সকালবেলা চান করলাম, আর ফ্যানের কাছে কিন্তু বসতে পারবো না, এখন তো রান্না করতে যেতে হবে। চুল যে বাঁধবো, সকালবেলা রান্না করব, তারপরে তো সকালবেলা রান্না করে 11টা খেতে দিতে বাসন মাজতে আবার 11টা 10টা 11টা বেজে যায়, তারপরে আবার দুপুরবেলা রান্না করতে হয়। তো বিকালবেলা আর চুল ছাড়তে ইচ্ছা করে না। আর আমার পিছনে যে দেখালাম তোমাদেরকে বন্ধুরা বস্তাগুলো, ওই বাক্সের উপরে বস্তাগুলো আছে, তো ওগুলোতে আছে লেপ কম্বল। আলমারিতে শোকেসে আর বাস্ক বলো ট্রাঙ্ক বলো, ওটাতে আর ধরেই না, তো সেই জন্য রেখেছি ওইভাবে বস্তাতে ভরে। তো বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদেরকে, যে মেয়েদেরকে তো সব সম্পূর্ণ কাজ করে চান টান তো করতেই হয়। আমি জানো বন্ধুরা, সকালবেলা উঠে লাটা দিলাম, তারপরে বাসন টাসন মাজলাম, গোবর নিলাম, তারপরে চান টান করে তোমাদের সামনে আসলাম। আর এখন গিয়ে সোজা রান্নাঘরে যাব, আর কোনো উপায় নেই। আর ছেলেকে তো আমি দিয়ে এসেছি, কারণ ছেলের স্কুল সকাল 7টা থেকে। তো দিয়ে এসে তারপরে আমি চান করলাম, চান করে এখন রান্নাঘরে যাব, রান্না করব। তো দেখা যাক কী রান্না করি। সকাল 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 রান্না তেমন হয় না যে অনেক কিছু রান্না করব। তো যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো আমার পরিবারের সদস্য বন্ধুরা, তো শেয়ার তো করতেই হবে, ভালো হোক মন্দ হোক, ভালো মন্দ দুটোই শেয়ার করতে হবে। আর বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, তোমাদের সাথে না কথা বললে আর ভিডিও না শেয়ার করলে না ভালো লাগে না। কেন বলো তো বন্ধুরা, একটা না অভ্যাস হয়ে গেছে। তো তোমরা তো পরিবারের সদস্য, সেই জন্যই হয়তো মনে হয় মনটা খারাপ লাগে। যারা ইউটিউব চ্যানেল আছে, কন্টিনিউ ভিডিও দাও বা শর্ট ভিডিও ব্লগ ভিডিও, তোমরা যদি অন্তত 8 দিন ভিডিও না দাও বা শর্ট ভিডিও ব্লগ ভিডিও না দাও, কিন্তু থাকতে পারবে না বন্ধুরা। আমি থাকতে পারছি না, তো তোমরা কীভাবে থাকতে পারবে বলো বন্ধুরা। আমার আমার তো সামান্য সামান্য ছোটো চ্যানেল। তো দেখো বন্ধুরা, আর কিছু বলছি না। দেখো বন্ধুরা, রান্নাঘরে একদম সোজা এসে রান্না বসিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি ভাতে, আর ডাল। তো এটাই হবে আজকের মেনু সকালবেলার। তো সকাল সকাল কী খাবো, আর এগুলো খাবো। আর মুড়ি টুড়ি খেতে ইচ্ছা করে না গরমের দিনে, ঠান্ডা দিনে আবার ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, এবার ভাতটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কে কে খাবে চলে এসো দেবগীতার বাড়িতে বন্ধুরা। আলু মাখা আর ভেন্ডি সিদ্ধ দিয়ে, আর এখানে লঙ্কা লঙ্কা ভর্তা করেছি, আর এখানে হচ্ছে মুসুর ডাল। তো কে কে খাবে? আর সকালবেলা না সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ডাল এগুলোই ভালো লাগে। তারপরে বন্ধুরা, খাওয়া দাওয়ার পর চলে এসেছি আম গাছের দিকে। এই যে এটা আমার দেওর বন্ধুরা, দেখে নাও, এটা আমার ছোট দেওর। আর দেখো কত আম পেরেছে,
তো আমি আছি, আমার শাশুড়ি, ভাগ্নি, শ্বশুর সবাই আমরা আম গাছের নিচে আছি। আর এটা দেখো আমটা পড়ে একবারে ফেটে গেছে, তো নেটের মধ্যে পড়েনি। এই যে এখন চলে যাচ্ছি আমরা, এই যে ভাগ্নির হাতে যে নেটটা দেখতে পাচ্ছ, এই নেটটা আমরা ধরেছিলাম, তারপরে ও বাঁশ দিয়ে পেরে পেরে দিল, কারণ নেটে পড়লে আর ফেটে টেটে যায় না। দেখো কত সুন্দর আমগুলো আছে বন্ধুরা। তো আর এমনি যদি আমরা বাঁশ দিয়ে করতাম তাহলে মাটিতে পড়লে না আমগুলো ফেটে যেত। আর দেখো কী সুন্দর হয়েছে, আর পাকলেও কিন্তু ভালো লাগবে খেতে। আর যদি মাটিতে পড়ে না বন্ধুরা, মাটিতে যেই দিক থেকে পড়বে না ওই দিক থেকে না আমটা না পচা হয়ে যাবে, পচার মতো, পচাও না আবার শক্ত মতো হয়ে যাবে, পাকবেই না আমটা। তো সেই জন্য ওইভাবে আমটা পারলাম। আর আমাদের গাছে না প্রচুর আম হয় বন্ধুরা, এবারে কিন্তু আম হয়নি। তো এর আগে এরকম এক ডালার মতো পেরেছিল, আর আজকে এক ডালার মতো। আর কালকে এগুলো পেরেছে আমগুলো, তো আমার শাশুড়ি পেরেছে বাঁশ দিয়ে। তো এগুলো ঝুড়িতে আছে, এক্সট্রা করে আলাদা করে রাখছি, কারণ এগুলো পাকলে খেতে ভালো হবে না, তো সেই জন্য। আর দেখো বন্ধুরা, সব কিছু কাজকর্ম ছেড়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বসে গেছি ছেলেকে পড়াতেই, কারণ দুপুরের রান্নাটা আর শেয়ার করতে পারলাম না, গরমে অসহ্য। আর এখানে আমি কিন্তু ছেলেকে বিকালবেলা পড়াচ্ছি বন্ধুরা। আমাদের এখানে না কারেন্টের প্রচুর সমস্যা, কালকে তো দিন রাত মানে ডে নাইট কারেন্ট ছিল না, তো কালকে পড়াতেও পারিনি ছেলেটাকে, আর অসহ্য গরমে। সেই জন্য আজকে বিকালবেলা খেয়ে দিয়ে একবারে বসে গেছি ঝাড়টা দিয়ে ছেলেকে পড়াতে। আর ছেলে দুষ্টুমিটা দেখে নাও তোমরা কীভাবে দুষ্টুমি করছে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু চুল ছেড়ে দিয়েছি, কারণ চুল ভেজা ছিল। তো যেহেতু আমি ফ্যানের কাছে আছি, তো এই সুযোগটা কি ছাড়া যায় বন্ধুরা বলো তো? তো সেই জন্য আমি চুল ছেড়ে দিয়েছি, কারণ শুকানোর জন্য। আর চুল ভেজা থাকলে বন্ধুরা মাথা না ঝিমঝিম করে কেমন যেন ব্যথা করে, তো সেই জন্য চুল ছেড়ে দিয়েছি। আর চুল কিন্তু আমি সকালবেলা যে চিরুনি করেছি এখনও চিরুনি করিনি। আর চুলগুলো দেখো কী অবস্থা হয়ে গেছে, চুলগুলো একদম খারাপ হয়ে গেছে আমার। আর আমাদের কলে এত আয়রন যে চুল প্রতিদিন যদি শ্যাম্পু করি না তাও এরকম চুলগুলো দেখায়। তো কী করবো বলো তো বন্ধুরা। আর আমাদের তো আয়রনটাও কিছু করা যাবে না। তো চলো আর কিছু বলছি না বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অনেক 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 ভালোবাসা বন্ধুরা। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছে না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পুরো নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।